বাংলাদেশের অন্যতম বড় শ্রমবাজার মালয়েশিয়া নতুন বিদেশি কর্মী নিয়োগে কোটা অনুমোদনে প্রায় ২.৫ বছরের স্থগিতাদেশ প্রত্যাহার করল দেশটির সরকার। ১৯ আগস্ট স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন নাসুসন ইসমাইল জানিয়েছেন, কোটা অনুমোদন পুনরায় চালুর সিদ্ধান্ত নিয়েছে সরকার। কৃষি, বাগান ও খনিসহ ৩টি প্রধান খাত এবং সেবা খাতের ১০টি উপখাতে সীমিত আকারে আবেদন গ্রহণ করা হবে বলে জানান তিনি। নতুন করে মালয়েশিয়ার শ্রমবাজার খোলায় বাংলাদেশি কর্মীদের জন্য সুযোগ তৈরি রয়েছে চ্যালেঞ্জও। সম্প্রতি মালয়েশিয়া ও বাংলাদেশের মধ্যে স্বচ্ছ ও পরিচ্ছন্ন নিয়োগ প্রক্রিয়া চালুর বিষয়ে আলোচনা হয়েছে। তবে ঠিক কোন প্রক্রিয়ায় নিয়োগ হবে এ নিয়ে আসেনি সিদ্ধান্ত। তাই বাংলাদেশের পক্ষ থেকে স্পষ্ট বার্তা না আসা পর্যন্ত পাসপোর্ট জমা ও অর্থ লেনদেন থেকে বিরত থাকার পরামর্শ প্রবাসীদের। যারা মালয়েশিয়াতে আসতে চাচ্ছেন তারা বিভ্রান্তমূলক তথ্যতে জড়াবেন না, দালালের চক্করে পড়বেন না। এখনো ওইভাবে কোটা অনুমোদন দেওয়া হয়নি। কিছু যা অনুমোদন দিবে এটা ডিসেম্বরের মধ্যে খুব সতর্কতার সাথে দেখে শুনে বুঝে তারপরে অবশ্যই আপনার পাসপোর্ট জমা দিবেন, আপনার টাকা জমা দিবেন। বৈদেশিক মুদ্রা আয়ের অন্যতম শ্রমবাজার মালয়েশিয়ায় কর্মী নিয়োগ বন্ধ আছে প্রায় ১৪ মাস। নতুনদের কর্মসংস্থানের যে সুযোগ তৈরি হয়েছে তা কাজে লাগানোর পরামর্শ দিয়েছেন প্রবাসীরা। তাদের মতে সরকারি পর্যায়ে নিয়ন্ত্রণ ও দালালমুক্ত স্বচ্ছ প্রক্রিয়া চালু হলে শ্রমিকরা উপকৃত হবেন, বাড়বে দুদেশের পারস্পরিক আস্থাও। অভিবাসন ব্যয় যৌক্তিক পর্যায়ে রাখা বা ব্যয়শূন্য প্রক্রিয়ার প্রতিও জোর দিচ্ছেন অনেকে। বর্তমান সিস্টেমে যেভাবে বাংলাদেশ থেকে মালয়েশিয়াতে জনশক্তি রপ্তানি করা হচ্ছে, যদি এই সিস্টেমেই জনশক্তি নতুনভাবে যে সকল জনশক্তি নেওয়া হবে তাদেরকে রিক্রুটমেন্ট করে, তাহলে আলটিমেটলি যে বাংলাদেশ কমিউনিটি এক্ষেত্রে তেমন খুব লাভবান হবে না। যদি সিন্ডিকেট মুক্ত হয়, স্বচ্ছ প্রক্রিয়া হয়, তাহলে যারা কর্মজীবী যারা এখানে আসবে তারা আইসা বাসস্থান, তারপর কর্ম যে সংস্থান ওইটা যদি ঠিক থাকে তাহলে আমাদের জন্য ভালো হয়। এদিকে চলতি বছরে সর্বোচ্চ বিদেশি কর্মীর সংখ্যা নির্ধারণ করা হয়েছে ২৪,৭৬,৭৫ জন। গত বছরের ডিসেম্বর পর্যন্ত দেশটিতে মোট বৈধ কর্মীর সংখ্যা প্রায় ২৩,৬৮,০০০, যেখানে বাংলাদেশি আছেন প্রায় ৯ লাখ। শাহরিয়ার তারেক, এখন মালয়েশিয়া। ন্যাচারাল ব্যাকটেরিয়ালাইসিসের সুরক্ষায় ফ্রেশ ও অ্যাক্টিভ সব সময়। এখন ধুলাবালি জীবাণু ঘাম ক্লিন বোল্ড রিমার্ক।